জামিয়া ইসলামের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন আফসারী মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2022 ঈসাই সনের কামেল হাদিস তাফসীর ফিকহ ছাত্রবৃন্দের বিদায় দেওয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ওস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সুযোগ্য স্বনামধন্য সাবেক অধ্যক্ষ এবং বাংলাদেশ দিনিয়া মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, সাবেক প্রিন্সিপাল হুজুর মহোদয়, ভাইস হুজুর, আমাদের হেডমাদ্রাসা হুজুর দুমকি হুজুর সহ দিনী আলিয়া মাদ্রাসার সম্মানিত আসাতিজা কেরাম, অতিথিবৃন্দ, আজিজ তোলাবা, সময় অনেক হয়ে গেছে। সম্মানিত আসাতিজা কেরাম প্রত্যেকেই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিদায়ী ছাত্র যারা আছেন তাদের প্রতি এই কথাগুলি সম্পদ। আপনাদেরকে আমরা অনেক যোগ্য না করতে পারলেও, কেতাবি আলেম না করতে পারলেও কেতাব পড়ার একটা যোগ্যতা তৈরি করেছি বা চেষ্টা করেছি। বিধায় আপনাদের আজকে বিদায় হওয়া কামেল শেষ হয়ে যাওয়া না, বরং লেখাপড়া করার একটা অবস্থা বুঝেছেন। সামনে আরও বেশি মোতালা করে লেখাপড়া করার সময় সুযোগ নিতে হবে। এরপরে কর্মজীবনও এর সাথে চলবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের ভাইস হুজুর, হেডমাস্টার হুজুর কত কথা বলেছেন যে নিসবাত যদি থাকে তাহলে অনেক বিপদ আপদ, অনেক বিষয় সহজ হয়ে যায়। দরবার বিদায়ের জন্য না, এই সম্পর্ক আমাদের গোটা জীবন যতদিন আছে দরবারের সাথে, সিলসিলার সাথে আমাদের আজীবন সম্পর্ক। আনুষ্ঠানিক একটা বিদায় অনুষ্ঠান হতে হয়, তাই হয়েছে। বিদায় আপনাদের এই বাস্তবতা, আপনারা কোন হালে কোন মনে ছিলেন, এখানে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আপনাদেরকে আপনাদের বাস্তব অবস্থা বোঝা যায় না। এখন আপনারা স্বাধীন, যদিও আমাদের ছাত্র হিসাবে থাকলেও এখন স্বাধীন। বিদায় আপনাদের 2 বছর, 4 বছর, 10 বছরের জীবনে আপনি কি শিক্ষা নিলেন এটা প্রমাণ হবে এখন কর্মজীবনে। আপনার বাস্তব অবস্থা ফুটে উঠবে। বিদায় আমরা আশা করব আমরা এমন ছাত্রদেরকে পড়ি নাই যারা এই দরবারের সাথে সিলসিলার সাথে আদাওয়াতি করবে, নেফাকি করবে। বিদায় আমি মনে করি এখানে থেকে আপনি যতটুকু সচেতন না হয়েছেন, কিন্তু বাহির আপনাকে আরও সচেতন হতে হবে। সেক্ষেত্রে আমির হিজবুল্লাহর সাথে সম্পর্ক বয়াতের মাধ্যমে নিসবত থাকবেই, এবং আমাদের যে সংগঠন ছাত্র হিজবুল্লাহ এলাকায় গিয়ে সেটা প্রতিষ্ঠা করা, ছাত্র জীবনের পরে যুব হিজবুল্লাহর সাথে সম্পর্ক রাখা, এলাকার জমিয়ত হিজবুল্লাহর সাথে সম্পর্ক রাখা, এটা আপনার কাজের ক্ষেত্রে গতি হবে। আপনার আয়, আপনার চাকরি নকরির ক্ষেত্রে বাধা হবে না। আমার অনেক সময় দুঃখ হয়, আমি প্রায় বলে থাকি, একটা ছাত্র 2 বছর 4 বছর এখানে লেখাপড়া করলো, অথচ এলাকার কোনো পীর ভাই, সংগঠন, জমিয়ত বলেন, যুব হিজবুল্লাহ বলেন, কেউ চেনে না। আমি কোনো কারণে অনেক ছাত্রের কাছে তথ্য নিয়েছি বিভিন্ন জায়গায়, কিন্তু অনেকে বলে হুজুর তাকে আমরা চিনিই না, অথচ 4 বছর 6 বছর এখানে লেখাপড়া করে। একেবারে যে ছাত্র খারাপ তাও না, কিন্তু কি এমন ছাত্র সে 4টে বছর 2টা বছর লেখাপড়া করে, এলাকায় তাকে চিনে না। এমন ছাত্র আমরা কেন হব? বিধায় আপনাদেরকে আমরা লেখাপড়ার জন্যই এখানে ভর্তি করিনি। আপনারা হুজুরদের মুখে শুনেছেন, এই দরবার শুধু আপনাকে একজন কেতাবি আলেম বানিয়ে তা আপনাকে হাদি বানাবে। হাদি হওয়ার জন্য যে প্রসেসগুলি গ্রহণ করা হয়েছে, আপনি লেখাপড়া করবেন, শিখবেন, আরও পড়বেন, কিন্তু সেই আমির হিজবুল্লাহ পীর সাহেব কেবলা, মরহুম দাদা হুজুর কেবলা রেখে যাওয়া আমাদের গড়ার জন্য সংগঠন, ছাত্র জমিয়তের সাথে সম্পর্ক রাখবেন, এবং আপনার কর্মজীবন গড়ার জন্য, বাহিরের বিপদ থেকে রক্ষার জন্য আপনি সতর্কতার ক্ষেত্রে এটা আপনার অ্যাসেট হবে, এবং হুজুরদের কথাগুলি গ্রহণ করবেন। আমি আশা করি আজকের আমরা কথা বাড়াবো না, আমরা আজকের প্রধান অতিথি, প্রধান মেহমান, তার মুখ থেকে মূল্যবান নসিহত শুনব। মিলাদ দোয়ার মাধ্যমে আজকে অনুষ্ঠান শেষ হবে। যারা বাহিরে গিয়েছেন 2-4 জন, আশা করি মাইকের আওয়াজ পৌঁছে তারা চলে আসেন। এখনই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান মেহমান, আমাদের মধ্যমণি উস্তাদ সাহাদা, তিনি আলোচনা করবেন, মিলাদ হবে, দোয়া হবে। আসসালামু আলাইকুম।